ওই যে সঞ্জিতার নাম্বার উপরেরটা দাও 016 আর ওটা একটু লেখো রাখো খাতায় কথা বললো না ক্লাস নিতেছে আস্তে আস্তে বলো হ্যালো আমরা প্যাকেজিং ডিজাইন করব আজকে তো দেখতেই পাচ্ছেন অনেক রকমের প্যাকেজ ডিজাইন সো এরকম প্যাকেজ ডিজাইন আজকে একটা করব আমরা একটা থিম নিয়ে সো প্যাকেজ ডিজাইন হচ্ছে দুইটা ক্লাস আমরা এরকম একটা প্যাকেজ ডিজাইন করব নেক্সট ক্লাসে ওকে আমরা প্রথমত আজকে এই প্যাকেজ ডিজাইনটা বানাই এরকম টাইপের ওকে প্যাকেজ ডিজাইনে কিছু মাপ থাকে যেটা আপনার লেভেল ক্রিয়েট করে নিতে হয় ওকে ফুললি ক্রিয়েট করে নিতে হয় বা প্যাকেজের আপনি প্রত্যেকটা সাইট ক্রিয়েট করে দিতে পারেন শুধুমাত্র সাইট ক্রিয়েট করে দিতে পারেন মাপ দিয়ে যেমন এটা একটা সাইট এবং এটা একটা সাইট এবং এটা একটা সাইট ঠিক আছে সো চারটা সাইট আপনি ক্রিয়েট করে উপরে একটা আছে পাঁচটা সাইট ক্রিয়েট করে আপনি দিয়ে দিতে পারেন ওকে সো প্যাকেজ ডিজাইনের হচ্ছে এরকম যেমন এটা একটা প্যাকেজ সো এই প্যাকেজের দুইটা পার্ট থাকে পিছনে একটা পার্ট এবং সামনে একটা পার্ট ওকে এরকম ফয়েল প্যাকের প্যাকেজ ডিজাইন সবচেয়ে বেশি চলে তো ফয়েল প্যাকের প্যাকেজ ডিজাইনটা একটু বেশি চলে ওকে যে দেখতে পাচ্ছেন সোজা একটা ফয়েল ডিজাইন প্যাকেজ সো এটা হচ্ছে ওটা মকআপের ভিতরে বসানো এরকম মকআপ পাওয়া যায় অবশ্যই আমাদের কাছে মকআপ আছে আপনাদেরকে একটা মকআপের লিংক দেওয়া হয়েছে আপনারা কি সবাই পেয়েছেন এরকম মকআপ পাওয়া যায় আপনি প্যাকেজটা ডিজাইন করে এই মকআপের মধ্যে বসাই দিতে পারবেন বুঝতে পারছেন হ্যালো আমার কথা শুনতে পাচ্ছেন সবাই আমার কথা শুনতে পাচ্ছেন সবাই আচ্ছা ঠিক আছে এই যে এগুলাও হচ্ছে আপনার ডাবল পার্ট ওয়ান পার্ট এবং ব্যাক পার্ট এবং ফার্স্ট পার্ট ঠিক আছে এরকম ভাবে ক্রিয়েট করতে হয় এই যে ম্যাঙ্গো জুসের পার্ট আছে সো ম্যাঙ্গো জুসের পার্ট অনেকটাই থাকে আপনার মনে করেন চারটা পার্টই থাকে যদি মোটা হয় এরকম টাইপের কিন্তু এগুলো হচ্ছে ফয়েল প্যাক আর এগুলো হচ্ছে বক্স সাইজের বক্স যেমন এই যেগুলা ঠিক আছে সো আমরা এইরকম একটা প্যাকেজ করব যেমন মনে করেন মোবাইলের একটা প্যাকেজ করব ঠিক আছে এরকম টাইপের একটা নরমাল একটা প্যাকেজ আমরা আজকে করব এবং একটু গর্জিয়াস এবং একটু হাই লেভেলের প্যাকেজটা আমরা নেক্সট দিনে করব ঠিক আছে আপনাদেরকে একটু চাপ কম দিচ্ছি যাতে আপনারা প্রজেক্টগুলি আগের প্রজেক্টগুলো কমপ্লিট করতে পারেন একটু সহজ প্রজেক্টগুলি আমি করাই নিচ্ছি ফাঁকে ঠিক আছে আপনারা প্রজেক্টগুলি তাড়াতাড়ি জমা দিয়ে ফেলেন কারণ অলরেডি মেবি 10তম ব্যাচের প্রজেক্ট শেষ জমা নেওয়া হচ্ছে আর বলতে পারেন যে এখন তাদের সার্টিফিকেটও দেওয়া হচ্ছে তো আপনারা যত দেরি করবেন তত আপনাদের লস হবে ফ্রিল্যান্সিং লাইনে ঠিক আছে যত তাড়াতাড়ি করবেন আপনার জন্য ততই ভালো সো আমরা একটা নতুন ডিজাইন করব যেমন এই যে এটা একটা প্যাকেজ ডিজাইন এটা কিসের ব্যাক কভার মেবি মোবাইলের ঠিক আছে এই যে এটা একটা প্যাকেজ ডিজাইন ওকে বুঝতে পেরেছেন ওকে সো আমরা একটা প্যাকেজ ডিজাইন করি সো প্যাকেজ ডিজাইন সাইজ যদি লিখি এস আই সাইজ
তখন প্যাকেজ ডিজাইনের সাইজ চলে আসবে, যেমন এই যে এটা আপনারা দেখেন একটা চিপসের প্যাকেজ ডিজাইন সাইজ দেখতে পাচ্ছেন। একটা চিপসের প্যাকেজ ডিজাইন সাইজ, সো ফন্ট সাইজ 5x6.5, সো 5টা কি এবং 6.5টা কি বলতে পারবেন? হ্যাঁ, গুড। সো ব্যাক সাইড আছে, এই যে ব্যাক সাইড। ওকে, তাহলে ব্যাক সাইডটা কত হতে পারে? বলেন তো ব্যাক সাইড গুলা কত হতে পারে? এটার হাফ হতে পারে আপনার 3/6.5, তাই না? 3/6.5। ওকে, দুই পাশে দুইটা হতে পারে এরকম, বা 2.5 × 6.5 এরকম হতে পারে। ওকে, তো এটা হচ্ছে প্যাকেজ ডিজাইন। কথা শুনে না? সো এই যে দেখতেই পাচ্ছেন যে এখানে একটা লাইটের ডিজাইন আছে, হ্যাঁ, এখানে 4টা পার্ট, 1, 2, 3 এবং 4। এই উপরে একটা পার্ট আছে 5। ওকে, এছাড়া 1, 2, 3, 4, 5, এই 1, 2, 3, 4, 5, 5টা পার্টই আপনি করতে পারবেন। 5টা পার্ট করে দিলে আপনার প্রিন্টিং যারা করবে তাদেরকে দিয়ে দিলে তারা জায়গা মতন বসিয়ে নিবে। তাদের কাছে তাদের কাগজের মাপে ফোল্ড করা আছে, তারা কেটে নিবে এটা। ঠিক আছে, তো আমাদের পুরাটা না বানায় দিলেও হবে, কিন্তু আমরা পুরাটা বানাবো অবশ্যই নেক্সট ক্লাসে। তো আমরা এই যে এরকম একটা প্রজেক্ট আমরা নেক্সট ক্লাসে বানাবো, কিন্তু আমরা নর্মালি যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টটা বানাবো। যেমন এটার মধ্যে 1, 2, 3, 4, এই 4টা আমরা করব। ঠিক আছে, এরকম 4টা আমরা করব পার্ট। ওকে, হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। হ্যাঁ, চিপসের প্যাকেটটাও দেখাতে পারি, আপনি যেটা বলবেন সেটাই দেখাবো। আমি দুইটাই দেখাচ্ছি, একটা নর্মালি প্যাকেটটা করছি আর চিপসের প্যাকেটটাও করছি। ঠিক আছে, আমি নর্মাল একটা প্যাকেট করছি এবং চিপসের প্যাকেটটাও করছি। ওকে।
আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন যে এখানে একটা জিনিস যে এই যে, তাহলে উইথ হচ্ছে 5, 6.5 হচ্ছে হাইট, এই হাইটটা 6.5ই থাকবে। সো 6.5 এর সাথে এই যে দেখেন আরো জয়েন হয়েছে 5 এবং আরো জয়েন হয়েছে 0.5, তাহলে এখানে আরো কত জয়েন হয়েছে বলতে পারবেন? হাইটে, টোটাল হাইটে 0.5 এবং 0.5 এর মানে হচ্ছে 1, রাইট? সো এখানে হচ্ছে 6.5 মানে 7.5 টোটাল। ওকে, এখানে 5 এবং এখানে 5, তাহলে কত হলো 1। তাহলে এখানে 2.5 এবং 2.5 কত হলো 5, আর এখানে হচ্ছে শুধু 5, তাহলে টোটাল কত হলো বলেন? 5 5 10 এবং 5 পয়েন্ট এবং 0.5 0.5 হচ্ছে 1 মানে 11। হ্যাঁ 11 কি হবে আমাদের? উইথ হবে। 11 কি হবে? উইথ হবে। ওকে, সো আর এখানে কি হবে টোটাল হাইটটা? 0.5 0.5 1, তাহলে 6.5, তার মানে হচ্ছে 7.5। সো 11 এবং 7.5, রাইট? তো 7.5 ইন্টু 11, সো এই মাপে আমরা নিব, তাই না? সময় দেওয়া হয়েছে, সময় দেওয়া হয়েছে অনেক। এখানে হচ্ছে আপনার সময় দেওয়া হয়েছে সবাইকেই। বলবা স্যার অনেক সময় দিয়ে দিছে কিন্তু আর এখন দিবে না। স্যারের তো এখন নাই, এখন আমাদের প্রায় 4-5 মাস হয়ে গেছে। আপনাদের তো 5 মাস সময় দেওয়া হয়েছিল, সময় মতন যদি করতেন তাহলে তো শেষ হয়ে যেত। 4 মাসের কোর্স 5 মাসে হয়ে গেছে, তো আর সময় নেই। এখন আমি মাপটা নিব, কে বলতে পারবেন টোটাল মাপটা কিভাবে কি নিব? আপনি বলেন, আমি করতেছি, যে কোনো একজন।
এটা কিসে নিব? আমি যেখানে মাউস নিব সেখানে আপনাকে বলতে হবে কি কি নিতে হবে, ঠিক আছে? এটাও ভুল নাম্বার। ওকে লেখো, ভুল লেখো। খাতায় লেখো নাম্বারটা ভুল। সাথে সাথে নোট করবা। হ্যাঁ বলেন, আমি কথা শুনতে পাচ্ছি আপনাদের। হ্যাঁ, আপনাদের মাইক্রোফোন গুলো অফ করেন। মাঝে মধ্যেই মাইক্রোফোন ওপেন হয়ে যায়। ওকে, এখানে আমরা এই মাপটা নিব। সো 5, এটাকে একটা ছোট করে দিই। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। সো আমরা কি মাপ নিব? এই মাপটা নিব না? ধরেন 5.5, 0.5 উপরে থেকে নিচে পর্যন্ত কত হবে? 6.5। উইডথ হচ্ছে 5.5 এবং এখানে হচ্ছে 6.5। 6.5, 6.5। এটা কপি করে এই পাশে নিয়ে যাচ্ছি, রাইট? সো এখানে আবার কি কত হবে বলেন তো? টোটাল হবে তাহলে এখানে 11, তাই না? হাইট হবে হচ্ছে 0.5 এবং উইডথ হবে 11। থেকে বুঝতে হবে এই মাপগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
হ্যাঁ, একবার দুইবার বাসায় প্র্যাকটিস করলে সবাই বুঝে যাবেন, সমস্যা হবে না। প্র্যাকটিস করতে হবে। তো আপনাকে বুঝে নিতে হবে যে কিভাবে মাপটা নিয়েছে, মাপটাই হচ্ছে আসল। ডিজাইন তো সবাই পারে, উড়াধুরা ডিজাইন করতেও পারবে সবাই, কিন্তু মাপটা নেওয়াটাই আসল। ঠিকঠাক মতো মাপ নিচ্ছেন কি না। ওকে, তাহলে আছে এখানে উইথ আছে হচ্ছে 2.5 এবং 6.5। 2.5, 6.5। তো দেখতেই পাচ্ছেন আমরা যখন এই দুইটা পার্ট করে ফেলেছি, তো মাঝখানের পার্টটা কিন্তু আপনা আপনি মাপটা নিয়ে নিয়েছে, তাই না? তো এই পার্টটাও আমরা নিয়ে নিব। 5 এবং 6.5। ঠিক আছে। তো এই মাপগুলো নিলাম কি জন্য, যে আমাদের এখানে কিছু ডিজাইন করব, সেই ডিজাইনগুলো খুব গুরুত্বপূর্ণ চিপসের প্যাকেটের জন্য, তাই না? চিপসের প্যাকেটে হোক, যেরকম প্যাকেটই হোক, সেটা এখানে আসবে। তো চিপসের প্যাকেট যদি আমরা বানাই কোনো কিছু, তো এইখানে আমরা গুগলে সার্চ করে নিব সবকিছু। তো প্রাণের চিপসটা বানাচ্ছি। প্রাণ লোগো পিএনজি সেভ সেভ করে নিচ্ছি লোগোটা। প্রাণ পটেটো পটেটো প্যাকাস ক্র্যাকার্স, এই বাংলায়ও আছে, ইংরেজিতেও আছে। তো আপনাদের কোনটা করলে ভালো হবে, বাংলায় করব না ইংরেজিতে করব? পটেটো ক্র্যাকার্স নাম দিছে, পটেটো ক্র্যাকার্স। পটেটো চিপস দিই আমরা, পটেটো ক্র্যাকার্সই দেয়।
সো যেহেতু এটা তাদের পুরনো একটা ডিজাইন, সো আমরা নতুন করার চেষ্টা করতেছি। সো এখানে আপনাকে আপনার ক্লায়েন্ট সবকিছু দিয়ে দিবে, যেমন মনে করেন একটা টেক্সট ডকুমেন্ট দিয়ে দিতে পারে যে এটার নাম কি হবে, তাই না? টেক্সট ডকুমেন্ট দিয়ে দিতে পারে আপনাদেরকে। এভাবে টেক্সট ডকুমেন্ট আপনাদেরকে দিয়ে দিবে। এখন এটার ভিতরে আরো কি কি হবে আমরা দেখে নিই। আমরা অন্য একটা চিপসেট থেকে নাম নিয়ে নিচ্ছি, লেসের থেকে দেখি। রিয়েল পটেটো চিপস, তাই না? চিপস, রিয়েল পটেটো চিপস। ওকে, এখন আমরা পটেটো যেহেতু দিচ্ছি, সো পটেটো পিএনজি দেখি পাই কিনা। আমাদেরকে তো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হবে। পটেটো পিএনজি, পিএনজি। দেখেন আলুর পিএনজি চলে আসছে, চিপসেটটা আসে নাই। ঠিক আছে, সো হুম, চিপস লিখলে আসবে। এই যে চিপস, এই যে চিপসেটটা চলে আসছে। এখন এখানে আপনার পটেটোর সাথে যেই চিপসের ইটা মিলবে সেটা আপনি ইউজ করতে পারবেন। এখান থেকে আমরা খুব, এটা পিএনজি নয়, পিএনজি একটা নিয়ে নিচ্ছি, ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হবে না, একটু তাড়াতাড়ি আমরা করতে পারবো। এটাও ভালো। আমরা কিছু কিছু চিপসের এটা নিয়ে নিচ্ছি। এটাও পিএনজি। সো এটা যদি টমেটো ফ্লেভার হয়, টমেটো দিতে পারি।
ওকে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে মরিচ না? মরিচের জানি কি? এরকম একটা মরিচ দিতে পারি। আমরা পিএনজি খুঁজতেছি। স্পাইসি, স্পাইসি। ওকে, যেহেতু এটা পিএনজি, ভিক্টর দেখি। একটু ক্লিয়ার ছবি নেবেন, যাতে খুব ভালো আসে। ওকে, এগুলোর কমিউনিকেশনে আমরা করতে পারবো। সো যেহেতু এটা লাল এবং ইসের মধ্যে হবে, তো ব্যাকগ্রাউন্ডটা সবুজ দিলে সবচেয়ে ভালো হয়। গ্রিন, গ্রিন, গ্রিন ব্যাকগ্রাউন্ড। এই, বাবার কাছে যাও। হ্যাঁ, এখানে এসে কথা বললে হবে না। যাও, জয়া বইলে আসো আঙ্কেল, আমি এখানে আসি, খাতা নিয়ে আসি। যাও, বলো এখানে ক্লাস নিতেছে তো।
হ্যালো। চলে গেছে? ডিসপ্লে চলে গেছে? এখন দেখা যাচ্ছে। গ্রিন, GR, lovely and green background, green color painting PNG. সেটা হচ্ছে পেন্টিং PNG, green color background. সো এখানে গ্রিন কালারের ব্যাকগ্রাউন্ড আছে, এগুলো আমরা ইউজ করব। আমরা দেখে নিচ্ছি কোনটা ইউজ করব। এসব কপি ব্যাকগ্রাউন্ড নিলে হবে না। এই ব্যাকগ্রাউন্ডটা সুন্দর। সো এখানে যেটা করব সেটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড গুলো সবগুলা নিয়ে নিয়েছি। এখন এই পটেটো প্যাকাস, সো এটা প্যাকেজিং ডিজাইন, এটাকে আমি সেভ করে নেই আগে। ওকে, এটাকে আগে আপনি সেভ করে নেবেন, যেহেতু এটা সুন্দর করেই করেছেন। যদি কারেন্ট চলে যায় তাহলে তো শেষ। প্যাকেজ ডিজাইন, এখানে একটা এআই ফাইল নিয়ে নেবেন না প্রথমে। সো এখন হচ্ছে আপনার এটা যেটা করবেন সেটা হচ্ছে এই নামেই আপনার এই নামেই প্যাকেজ ডিজাইনটা নামেই একটা ফোল্ডার করবেন। এই ফোল্ডারের মধ্যে আপনি যত ব্যাকগ্রাউন্ড ইউজ করেছেন সেই ব্যাকগ্রাউন্ডগুলো এখানে থাকবে। বুঝতে পেরেছেন? তো এখানেই আমি সবকিছু নিয়ে নিচ্ছি। এইটা, এইটা, যত কিছু আমি নিব ইউজ করব সবকিছু এটার মধ্যে নিয়ে নিচ্ছি। ঠিক আছে? এটা আপনাকে প্রথমত করতে হবে, যে কোনো ডিজাইন করতে যান না কেন। একটা ফোল্ডারের ভিতর সবকিছু যদি আপনি না রাখেন তাহলে কিন্তু যেই কোনো সময় আপনার এআই ফাইল ওপেন করলে আর দেখা যাবে না, ইমেজগুলো আসবে না, আপনি যে ইমেজগুলো ইউজ করেছেন। ঠিক আছে? বুঝতে পেরেছেন? তো সেই ইমেজগুলো আসবে না। সো এখন যেটা করবেন সেটা হচ্ছে, আমি প্রথমত নামটা বানাচ্ছি ওরকম ভাবেই যে যাতে সুন্দর হয়, এই ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি। আমাদের আগে লোগো ক্রিয়েট করতে হবে। আমি এটা আলাদা নিয়ে নিছি। এটা আমরা এখন কি করতে পারি বলেন তো?
এই দুইটা থিম পেলাম আমরা, তাই না? দুইটা কি পেলাম? থিম পেলাম। এগুলাকে গ্রুপ করে নিবেন। ঠিক আছে? এরপর এই আদলেই আমরা করব। সো টমেটোটাকেও নিব। আমরা কালার নিয়ে করেছিলাম। কালার নিয়ে করবেন, তাহলে কালারটা চলে আসবে। ঠিক আছে? এটাকে লাল করে দিচ্ছি। লাল করে দিয়ে এখান থেকে হালকা হোয়াইট করে দিই। সরি সরি। এটা হচ্ছে সেই টমেটোটা। ওকে। তো আমরা এটাকে একটু নতুনত্ব করে বানাতে চাচ্ছি। ঠিক আছে? একটু নতুনত্ব করে বানাতে চাচ্ছি। তো আমরা এখান থেকে একটা ডিজাইন ক্রিয়েট করতে পারি এরকম। পেইন্ট ব্রাশ নিয়ে পেইন্ট টুলস নিয়ে করতেছি। আমরা এখান থেকে নতুন করে নিচ্ছি। বলেন।
হ্যাঁ? ও না না না, পাশে। ও আচ্ছা, আপনারা কি ডিজাইন বুঝতে পারতেছেন? এটাকে গ্রুপ করে নিচ্ছি। ওই ঘরে যা করতাম। ওকে, এটাকে আমি গ্রুপ করে দিয়েছি। এখন গ্রুপ করে দেখি এটার ইফেক্টটা দেওয়া যায় কিনা, ইফেক্টটা সোজা আসে কিনা। হুম, সোজা আসছে। ঠিক আছে, গ্রুপ করে আপনাকে ইফেক্টটা দিলে ভালো হয়। ওকে, আমি গ্রুপ করে ইফেক্টটা দিচ্ছি পরে। সো এটাকে আমি এই টমেটোর উপরে বসাচ্ছি। আমার কথা শুনতে পাচ্ছেন এখন? আচ্ছা, টমেটোর উপর বসালাম। এখন মরিচগুলা ছিল, মরিচগুলাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা যেই ড্রপ শ্যাডো দিয়েছি, এটাও সেই ড্রপ শ্যাডোটাই দিলাম। এটাও সেই ড্রপ শ্যাডোটাই দিই। এই, ঠিক আছে, এটাকে আমি গ্রুপ করে নিচ্ছি।
এখন আমি যেটা লিখবো সেটা হচ্ছে পটেটোর নাম, তাই না? সো এখানে নাম ছিল না, আমরা দেখেছি যে পটেটো ক্র্যাকার্স, প্রান্ত লেখা থাকবেই উপরে, রাইট? ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি। এরকম টাইপের ফন্ট দিবেন যাতে সুন্দর লাগে। দেখি এটার বোল্ড ফন্ট আছে কিনা। হ্যাঁ, বোল্ড আছে। ওকে, এটার বোল্ড দিয়ে দিয়েছি। সো আমি এটার বর্ডারও দিচ্ছি। হ্যাঁ, বর্ডারটা আমি কালার করে দিচ্ছি, দেখেন সবুজ কালার দিচ্ছি। এখন সবুজ কালার দেওয়ার পর আমি এটাকে ফিট বাড়ায় দিচ্ছি, কমায় দিচ্ছি। ওকে, সো মাঝখানেটা আমি কি দিব, লাল দেই, তাই না? যদি লাল এটা না হয় তাহলে এটা দিই, দেখি এটা দিলাম। এখন এটা দিব কি, সবুজ, তাই না? সো পিকার নিয়ে সবুজ দিতে হবে, পুরাটাই সবুজ চলে আসতেছে। আচ্ছা, আমি পিকার দিয়ে এটা নিয়ে নিচ্ছি। এখন এটার বর্ডারটাকে আমি পিকার দিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। নো ওয়ে। বলেন। হ্যালো, শুনতে পাচ্ছি না আপনার কথা। আমাকে এটা এখন একটু চাপাতে হবে। ঠিক আছে, সো এটাকে এখন আমি ক্রিয়েট আউটলাইন করে দিব। ওকে, কি করব, ক্রিয়েট আউটলাইন করে দিব। দেখেন অবজেক্টে যে পাথ পাথ আসে না কেন? বলেন। সুন্দর দেখা যাচ্ছে স্টক? এই যেগুলো, হ্যাঁ, এগুলো দেখছি কিভাবে করা যায়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখি আউটলাইন করেই দেখি। আউটলাইনটা কোথায়? ডিভাইড, আনগ্রুপ। ওকে, আমি ডিজাইনটা একটু অন্যরকমই করতেছি।
এভাবে বাঁকা করে দিতে বলছেন? এই যে এই টুলসটা দিয়ে করবেন। তখন করলে একটু ঝামেলা হইতো মেবি, এই জন্যই একসাথে করিনি। গ্রুপ করে নিচ্ছি। পটেটো ক্র্যাকার্স লিখলাম। সো এটাকে গ্রুপ করে নিচ্ছি। এটাকে এখানে দিচ্ছি। এই এখন প্রাণের লোগো আনবো। আমার কাছে মেবি ইসের ছবি নাই, সরি মকআপ নাই। পটেটোর প্যাকেজের মকআপের মধ্যে করতে হবে এটা, ঠিক আছে? ওকে, প্রাণ পটেটো ক্র্যাকার্স। এরপরে কোন লাইনটা আসবে? সো এখানে ওই লাইনটা লিখতে হবে, রিয়েল চিপস, বা অন্যান্য কিছু থাকতেও পারে, নাও থাকতে পারে। এটা একটু অন্যরকম ফন্ট দিয়ে দিবেন, এই যে এরকম পেঁচানো হবে। এটা কি কালার দিবেন? রেডি দেই, তারপরে এখানে ইফেক্ট দিয়ে দেই। ইফেক্ট কোথায়? সবুজ। সো এখন হচ্ছে আমি এটার ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছি।
তাকে মেসেজ করলো সুমাইয়া আক্তার ঋতু রোল ৩। আচ্ছা, আপনি ক্লাস করেন তো? কথাও শুনতে পারি না, ক্লাস করেন কিনা কে জানে। হ্যাঁ, হ্যাঁ, অনেকে ক্লাস ঠিক মতন করে না, কথাও বলতে পারে না, বুঝাও যায় না সে আসলেই ক্লাস করে নাকি না। ক্লাস করলে তো প্রজেক্ট সব জমা দেওয়া উচিত, ভালো ভালো প্রজেক্ট দেখানো উচিত, তাই না? সেটার প্রমাণ প্রজেক্টেই সবার পেয়ে যাব। সো দিয়ে দিলাম। ওকে, ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম। এখন হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আপনার এখানে চিপস দিতে হবে। সো এটাকে একটু কপি করে নিচ্ছি, এটা একটু দরকার। এটাকে কি জন্য দরকার, একটা ডিজাইন করার চেষ্টা করতেছি আমি। তো যেহেতু টমেটো ফ্লেভার, সো টমেটোটাকে নিচ্ছি। ওকে, টমেটোটাকে নেওয়ার পর আমি এখানে একটা পাত আছে না, এটাকে লক করে দিচ্ছি। এখানে একটা পাত আছে, এই যে এটা, রাইট? এটাকে আমি কপি করে নিয়েছি। লাক। ওকে, সো এই পাতটার মধ্যে আমি পুরো টমেটোকে বড় করে দিচ্ছি। ওকে, সো এটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি। এই, যেহেতু এটা টমেটো ফ্লেভার, তো এটাকে আমি এখন ডিভাইড করে আপনার করে দিচ্ছি। ডিভাইড কোথায়, ডিভাইড কোথায়? এখন আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে ডিলিট করে দিব, এগুলা সবই ডিলিট। তো এখানে মনে হয় একটু রয়ে গেছে দাগ, এটাকে মুছে দিতে পারি। ঠিক আছে, তো এটা থাকবে, এটা আমরা পরে বসাবো। ওকে, তো এই পার্টটাকে আমরা এখন এটার উপরে বসাচ্ছি। এটার উপরে বসানোর পরে আমরা লক খুলে দিচ্ছি, লক খুলে দিয়ে এই কালোটা এবং শিপ ধরে এই ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিপিং মাস্ক করতেছি। ওকে, ক্লিপিং মাস্ক করার পর এই রাউন্ডটা চলে আসছে। এখন এটাকে এটার মাঝখানে বসাচ্ছি। ওকে, এটা একটা টমেটো ফ্লেভার হলো, তাই না? সো টমেটো ফ্লেভার, এখন আমি এটাকে গ্রেডিয়েন্টস দেওয়ার চেষ্টা করতেছি, একটু অন্যরকম ডিজাইন করতেছি। ওকে, গ্রেডিয়েন্টস হচ্ছে আপনার এখানে হালকা গাঢ়, আস্তে আস্তে গাঢ়তে যাব, আস্তে আস্তে হালকাতে যাচ্ছি। ওকে, সো এটার গ্রেডিয়েন্টসটাকে আমরা ঠিক করব, এই যে গ্রেডিয়েন্টস দিয়ে যে হালকা থেকে গাঢ়তে যাবে, এরকম টাইপের। এই, ঠিক আছে। ওকে, সো এখন যেটা করব সেটা হচ্ছে চিপস। এখানে আমাদেরকে ব্যাকগ্রাউন্ড দিয়ে চিপস দিতে হবে, তাই না? সো এখানে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়েছি। সো এখানে আমরা ইচ্ছা করলে কোনো রেড ব্যাকগ্রাউন্ড দিতে পারি, খুব সুন্দর একটা রেড ব্যাকগ্রাউন্ডও ইউজ করতে পারি। তো দেখি কোনো রেড ব্যাকগ্রাউন্ড আছে কিনা।
রেডের মধ্যে অনেক রকমের ব্যাকগ্রাউন্ড আছে, দেখে শুনে ইউজ করবেন। এটাও ইউজ করা যায়। এটা ইউজ করি। তো আমরা এখন কি করব, এই রেড দুইটাকে ওই ফোল্ডারে নিব, ফোল্ডারে নেওয়ার পর এখান থেকে আমরা ইউজ করব নিয়ে, তাহলে এখানেই সব রয়ে যাবে। এটা এখন ঘুরাই দিচ্ছি, ঘুরিয়ে এখানে বসিয়ে দিব, বড় করে দিব, বুঝে শুনে ডিজাইনটা করবেন। আমার পিছনে দিয়ে দিচ্ছি। এই যে লালের ভেতর চলে আসছে। ঠিক আছে, এটা কিন্তু পিছনে যায় নাই, এটা আরো পিছনে হবে। ওকে, সো এখানে আমরা এখন চিপসটাকে দিতে পারি। চিপস কোনটা, এই যে এটাকে দিতে পারি। আমি কি আরো ডাউনলোড করেছি, এটাকে দিয়ে দিচ্ছি। এই যে চলে আসছে। তো যেহেতু এখানে উপরে থেকে নিচে এটাকে ঘুরায় দেন, বাস হয়ে গেল। এটাকে ধরে উপরে উঠায় দেন। নিজের মতন ডিজাইন করে নিবেন। এই ঠিক আছে, তাহলে কিন্তু জিনিসটা বোঝা যাবে খুব ভালো করে। সো আমরা কি কি নিয়েছিলাম, টমেটো নিয়েছিলাম তাই না? টমেটোর ইমেজটা দিয়ে দেন। ওরে বাবা, বিশাল টমেটো। টমেটোর ইমেজটা এখানে দিয়ে দেন। ঠিক আছে, এটাকে একটা ইসের নিচে দেন, আবার আরেকটা। ওকে, এখন আমরা আবার আরেকটা কি দিব, যেহেতু এটা ঝালের, so আমাদেরকে মরিচ দিতে হবে। মরিচটা দিয়ে দিচ্ছি। হুম, বাস আমাদের ডিজাইন কমপ্লিট। সো ফ্রন্ট পেজের ডিজাইন কমপ্লিট। সো এখানে একটা পাত আছে, এই পাতটাকে ধরে আপনি ক্লিপিং মাস্ক করে দিবেন। এই যে একটা পাত আছে, এটা ব্ল্যাক, এটাকে উপরে উঠান, সবার উপর উঠাবেন, উপরে উঠিয়ে এটাকে লক করতে হবে। এটাকে লক, যত আছে ওগুলিকে লক করে নিতে হবে, তাহলে কিন্তু এগুলো আবার ধরে নিবে। ঠিক আছে, এখন এই পুরাটাকে সিলেক্ট করেন, এখন ক্লিপিং মার্কস দিবেন, বাস একটা পেজ হয়ে গেল। তো এরকম করে আপনি সাইডের পেজগুলোতে দিবেন ডিজাইন। ওকে, এই পাশে দিবেন এবং এই পাশে দিবেন। ঠিক আছে, দুইটা পাশে দিবেন। সো আমি এটাকে কপি করতেও পারি, আবার এই পাশে থেকে এই পাশে দিব আমি এখন। সো এটা আমি আহ, করে ফেলতেছি, ওয়েট। সো আমাকে এটা করে ফেলতে হলে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে, একটা পার্ট যদি করতে হয়, একটা পার্ট তো আপনারা বুঝে গেছেন। সো আমি আরেকটা পার্ট করতেছি খুব তাড়াতাড়ি। ওকে, আমাকে
এগুলোকে ডিলিট করে দিতে হবে। আমি যে ডিজাইনটা করেছি সেই ডিজাইনটা সেম টু সেম একটা পার্টে করব এবং আরেকটা পার্টে করব। সো এখন যেটা করব, এটা হচ্ছে একটা পার্ট এবং এটা হচ্ছে আরেকটা পার্ট। এটা কিন্তু এক্সট্রা 0.5, হ্যাঁ, এটা প্যাকেজিং এর জন্য 0.5 এক্সট্রা। এটার মধ্যে আপনি যে কোনো কালারের কমিউনিকেশন করতে পারবেন। ওকে, এটা কোনো সমস্যা নয়। শুধুমাত্র সবুজ দিতে পারবেন, আপনার ইচ্ছা মতন দিতে পারবেন। আমার মতে লাল দিয়ে দিলে সুন্দর, এটা অন্যরকম প্যাকেট হবে। তো এটা হচ্ছে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা আমি ইউজ করেছিলাম সেই ব্যাকগ্রাউন্ডটাই আমি ইউজ করব। ওকে, ছোট করে নিচ্ছি। আমি যেই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করেছিলাম সেটাই ইউজ করব, কিন্তু হাফ বাই হাফ ইউজ করি। ওকে, এখানে হাফ ইউজ করছি এবং এটাকে কপি করে নিয়ে এখানে হাফ ইউজ করছি। ঠিক আছে, সো এখানে যেটা করব সেটা হচ্ছে এই হাফটাকে কপি করে নিই দরকার হলে। তারপরে এটা আছে, এটা লক করা আছে, লকটা খুলে নেবেন, সব লক। এটা সাইডেরটা সবই কি লক? হ্যাঁ, এখন খুলেছে। সো এটাকে আমি কপি করে নিচ্ছি। এটাকে আমি কপি করে নিয়ে ওই যে যেটা বলেছিলাম যে আমরা একটা টমেটো বসিয়েছিলাম, সো এই টমেটোটাকেও এখানে বসাবো। ঠিক সেম ডিজাইনটাই করব, তাই না? কিন্তু এখানে একটু বড় করে বসাতে হবে যাতে চিপসটা ভালো করে দেখা যায়, সেই জন্য। ওকে, সো এখানে পুরাটা কি করে আমি ক্লিপিং মার্কস, না সরি, আমি পাথফাইন্ডারে ডিভাইড করব। এটাকে কেটে দিচ্ছি, এটাকে কেটে দিচ্ছি, এগুলোকে সবগুলোকে কেটে দিব। ওকে, আর এটা আমি ঠিক সেম এটা নিয়ে নিব। ওকে, আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই দুইটাকে উপরে নিয়ে নিচ্ছি, ঠিক সেম টু সেম জায়গায় নেওয়ার পর এগুলাকে উপরে আনতে হবে। উপরে এনে এই কালোটাকে ধরতে হবে, কালোটাকে আর সবুজটা, ক্লিপিং মার্কস। ওকে, সেম টু সেম হলো। ঠিক আছে, সো এখন আর এটাকে দরকার হচ্ছে না আমাদের, এটাকে ফেলে দিতে পারি। সো এই এখানে লাগিয়ে দিলাম এটাকে। ওকে, তারপর আবার রেডটাকে নিয়ে আসবো। রেডটাকে নিয়ে এসে আমরা বসিয়ে দেব। আমরা এটা এক পাশে করেছি, আপনি ইচ্ছা করলে দুই পাশেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি নিজের ইচ্ছা মতন করতে পারবেন। ওকে, সো এই যে এইটা আমাদের দরকার নেই, এইটা দরকার আছে। এটাকে আমরা গ্রুপ করে নিচ্ছি, গ্রুপ করে ছোট করে দিই। ঠিক আছে, এটা এইভাবে আমরা রাখলাম। সো প্রাণের লোগোটা আমরা এখানে দিব, পিছন সাইডেও থাকবে, তাই না? এটা, তো এই যে এই লোগোটাকেও আমরা দিব।
রিলেজ করলাম, রিলেজ করে লোগোটাকে নিয়ে আসলাম। এই, ঠিক আছে। এখন আমরা এখানে ডিটেলস লিখতে পারি, ডিটেলস যা যা লেখার থাকে সেটা আমরা লিখবো। ঠিক আছে, একটা পটেটো চিপসে যা যা লেখা থাকে সেটা আমরা লিখতে পারি, আমাদের ক্লায়েন্টস দিয়ে দিবে। সো ওইভাবে আমাদের মন মতন ডিজাইন করে দিব। আমার মনে হয় না এগুলি আবার আপনাদেরকে দেখানো দরকার আছে, কারণ সব ডিজাইনই সিম্পল, ছোট। ঠিক আছে, সবগুলি ডিটেলস আপনি কিভাবে শোয়িং করবেন সেটা একদম আপনার নিজস্ব, তাই না? ওইভাবেই করবেন যাতে আপনার ডিজাইনটা খুব সুন্দর হয়। সো আমি তাও করে দিচ্ছি, ডিটেলস একটু লিখে দিচ্ছি যাতে দেখতে সুন্দর হয়। এখানে ডিটেলস থাকতে পারে। হুম। এই, আমাকে লেখাটাকে ছোট করে দিতে হবে, ফিট অনেক বড় হয়ে গেছে, এই জন্য গ্যাপও হয়ে গেছে, এরকম দিতে হবে। আর গ্যাপিং অনেক বেশি হয়ে গেছে। ওকে, সো এটাকে মাপ আমি নিয়ে নিয়েছি। এখন আমি আবার টেক্সট নিয়ে এখান থেকে শুরু করে এইখান পর্যন্ত আসতেছি, দেখেন অনেকগুলা লেখা চলে আসছে। সো এরকম লেখা হতে পারে। আপনি কালারটা চেঞ্জ করে দিবেন, এত ডার্কনেস দিবেন না, হালকা দিবেন। ঠিক আছে, সো এটার লেখাটা একটু বেশি হয়ে গেছে, সাথে সাথে হয়ে গেছে, একটু কমাই দিবেন। এই, এইভাবে। সো আমি একটু জুম করে দেখি। হ্যাঁ, এই যে এরকম লেখা হবে। সো আপনি এটা যদি এরকম না দিতে চান তাহলে আপনি কালার চেঞ্জ করে দিবেন, সাদা দিয়ে দিবেন। সাদার মধ্যে হবে, সাদার মধ্যে হলে জিনিসটা ফুটে থাকবে। ঠিক আছে, এইভাবে আপনি ইউজ করতে পারবেন। এই, এটাও আপনাকে, এই পাশটাও আপনাকে ক্লিপিং মাস্ক করতে হবে, কিন্তু আসল হচ্ছে মকআপে আমরা এটাই শুধুমাত্র ব্যবহার করব, আদারওয়াইজ আমরা কোনো কিছুই ব্যবহার করব না। বুঝতে পেরেছেন? সো এরপর আপনার ট্যাগ থাকে, ট্যাগ লোগো থাকে, এরপর আপনার কিউআর কোড থাকে, তাই না? তারপর আপনার বিভিন্ন জিনিস থাকে, ওগুলো আপনি ইউজ করতে পারেন। বিআরটি কি জানি বলছে, বিএসটিআই লোগো থাকে, আরো অনেক কিছু থাকে। এগুলা আপ টু ইউ, আপনি নিজের মতন ইউজ করবেন। ঠিক আছে, এগুলা আসলে দেখানোর কোনো বিষয় না, কারণ অলরেডি আপনারা খুব ভালো ডিজাইনার হয়ে গেছেন। ওগুলো আপনি নিজের মতন ইউজ করলে এমনি সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, এই যে আমি ক্লিপিং মাস্ক করে একটা পার্ট করে নিলাম। সো এটাও একটা ক্লিপিং মাস্ক আমি করে ফেলবো। সো আমি এটাকে লক করে এটাকে বের করে নিচ্ছি। Sorry, এটাকে বের করে নিচ্ছি আর এটাকে কেটে দিচ্ছি। এখন এটাকে আমি ক্লিপিং মাস্ক করব, উপর উঠাই নিচ্ছি। এখন পুরাটাকে আমি ধরবো, ধরে ক্লিপিং মাস্ক করব। পুরাটা ধরছে? হ্যাঁ ধরছে। মেক ক্লিপিং মাস্ক। ওকে, সো আপনি নিজের মতন ডিজাইনটা করে নিবেন, আপনারা যারা যারা ডিজাইনটা করবেন।
এখানে আরো ডিটেলস বসিয়ে নেবেন। এখন এই সাইডে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, যেমন আমি সাইট ডিটেলস করে নিছি, তাই না? আপনার সাইট ডিটেলস করার কোনো দরকার পড়ে বলে মনে হয় না। তো পিছনে একবারে লালটা দিয়ে দিবেন, ওরা বুঝে নিবে। ঠিক আছে? যেমন এখানে ব্যাকগ্রাউন্ড একটা আছে আমার রেড, তো এটাকে আমি পিছনে দিয়ে দিচ্ছি, টোটালি রেড করে দিচ্ছি। এই, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ডিজাইন। সো এরকম ডিজাইন আপনি ক্রিয়েট করতে পারবেন। এটা আপনি লক করে দেন, এটাকে আপনি গ্রুপ করে দেন। এখানে আরো ডিটেলস হবে, সেটা আপনারা সবাই লিখে নিবেন। হ্যাঁ, আমি ডিটেলসটা দেখাচ্ছি না, যেহেতু এখন আমি মকআপটা দেখানোর চেষ্টা করতেছি। শুধুমাত্র এটাই মকআপ করব, ঠিক আছে? ধরেন এগুলো সব কেটে দিচ্ছি, আমাদের ডিজাইন শেষ। ওকে, শুধুমাত্র আমরা এইটাকে মকআপ করব। সো আমার কাছে প্যাকেজিং ডিজাইনটা মেবি নাই। আপনারা কি দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, পটেটো চিপস। আমার কাছে মকআপটা নাই আসলে। এই যে একটা মকআপ, দেখি ফ্রি ডাউনলোড দিয়ে। আসলো না। এত কাহিনী। দেখি এটা কি আসে। অনেকক্ষণ লাগবে ডাউনলোড হতে, আপনাদের প্রেজেন্টটা দিয়ে দিই। কারা কারা আছেন? এক নাম্বার আছেন আলামিন। আচ্ছা, ধুর। 2 নাম্বার লোকমান, 4 নাম্বার। আচ্ছা, এরপরে বুলবুল। হ্যাঁ, এরপরে আছে কে? আরিফ আয়ান। এরপরে কে আছে? মিনহাজ। নাই। এরপরে কে আছে? মুন্না নাই।
এরপরে কে আছে? আরিফুল ইসলাম? নাই। বানি হাসান জয়? ঋতু? ঋতু তো ছিল, প্রেজেন্টই দিতে পারে না কোনোদিন। মঞ্জুরুল? বিকাশ রয়? আর কেউ বাকি আছেন প্রেজেন্ট? বিকাশ রয় আছেন? আচ্ছা, আর কেউ বাকি আছেন প্রেজেন্টের? আজকে প্রেজেন্ট অনেক কম। আজকে কয় তারিখ? ওকে, সো দেখি এটা ডাউনলোড হলে আমরা প্যাকেজ ডিজাইনটা নিয়ে ফেলবো। সো এটাকে আমরা সেভ আস দিব। সেভ আস দিব, পিএইচডি করতে হবে একটা, হ্যাঁ, পিএইচডি অবশ্যই করতে হবে। সো সেম নামে প্যাকেজ ডিজাইনের ভিতরেই আপনি একটা পিএইচডি নিবেন, ওকে, এবং একটা পিডিএফও নিবেন। আপনাদের কাছে প্যাকেজ ডিজাইনটা ঠিক আছে? একটু নতুনত্ব আছে? আরো কিছু ইচ্ছা করলে আরো অনেক কিছু অ্যাড করতে পারেন। আপনারা এটাতে আরো কিছু ডিজাইন বসায় নিবেন, ঠিক আছে? কন্ট্রোল এস দিবেন সবসময়। কাজ করে করে সেভ করবেন, সেভ না করলে কিন্তু সমস্যা। পিএইচডি আপনার কমপ্লিট, কাজ টোটাল কমপ্লিট হওয়ার পর একবারে ক্লায়েন্টকে দেখিয়ে ওকে করার পর পিএইচডি পিডিএফ এগুলো সব করতে হয়। এআই ফাইলই সর্বপ্রথম করতে হয়। সো কাজ কমপ্লিট, ওকে হয়ে গেছে, একদম শেষ। সো এরপর পিএইচডি, পিডিএফ, জিপিজি, পিএনজি যা মন চায় সব করবে। বুঝতে পারছেন? সর্বপ্রথম সেভ করে রাখবেনই এআই ফাইল। আর ওই ফাইলের ভিতরে যত ইমেজ, যত আইকন, যত কিছু ব্যবহার করবেন সব ইমেজ টিমেজ ওটার মধ্যেই রাখবেন। ফন্ট ব্যবহার করলেও আপনি ওই ফন্টটাও, নতুন কোনো ফন্ট ব্যবহার করলেও সেটাও রেখে দিবেন ওইখানে। তাহলে একটা ক্লায়েন্টকে সব দিয়ে দিলেই আপনার ঝামেলা শেষ। ক্লায়েন্ট বারবার চাবে না এটা কই, সেটা কই, হ্যান্ড কই, এটা আসে না, ওইটা আসে না, ডিস্টার্ব করবে না আপনাকে। আপনার সময়ের মূল্য আছে না? আপনি যখন ডিজাইনার হয়ে যাবেন তখন আপনার সময়ের মূল্য দেখবেন কোথা থেকে কোথায় সময় চলে যাচ্ছে, আরেকটা কাজ করতে পারতেছেন না। তো একটা ক্লায়েন্টকে নিয়ে কি বসে থাকবেন সারাদিন? ঠিক তাই। সো এখানে যেটা, এটা হচ্ছে আপনার এটা জিপিজিও করতে পারি। আচ্ছা, একটু বর্ডার এরিয়া আছে। হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি।
এটা হাই রেজুলেশন করবেন, এটাকে আপনাকে তো বললাম যে হাই রেজুলেশনের এত দরকার নাই। আপনার এখানে যখন একটা নিউ টেমপ্লেট নিবেন, ঠিক আছে, যেমন এটাকে আমি শোয়িং করব একটা ক্লায়েন্টের কাছে যে আপনার প্যাকেজ ডিজাইন রেডি, এটা হচ্ছে টোটাল প্যাকেজ ডিজাইনটা, ঠিক আছে। তখন আপনি ওয়েবে যাবেন, ওয়েবে এই যে 1200 থেকে বা 800 এর যে হাই রেজুলেশনের কোনো দরকার পড়ে না, ঠিক আছে। আর এখানে দেখবেন যে স্ক্রিন 300 আছে কিনা, 300 থাকলে হাই থাকলেই হবে, এই শেষ, এতটুক থাকলেই এনাফ। তারপরে যে পিক্সেলে এতটুক থাকলেই আপনি এখানে শোয়িং করতে পারবেন এই জিনিসটাকে, ঠিক আছে। সো এই যে এখান থেকে এটা টোটালি ধরবেন, ধরে এনে এখানে নিয়ে আসবেন, বাস কাজ শেষ। তো এটাকে আপনি বড় করে আপনি কিভাবে শো করবেন, কিভাবে সৌন্দর্য বৃদ্ধি করবেন, সেটা একদম আপনার নিজস্ব, ঠিক আছে। যেমন আমি এটাকে বড় করতেছি, ওকে, এখানে আমি গ্রুপ করে দিলাম এটাকে। সো এটাকে আমি একটা শ্যাডো দিয়ে দেই, এই যে এটা হচ্ছে প্যাকেজ ডিজাইনটা, ওকে। আপনি সুন্দর করে শোয়িং করলেন যে এখানে প্যাকেজ ডিজাইনটা দিলেন, ঠিক আছে। এখানে সেই মাপটা আপনি দিয়ে দিলেন, সে হাইট এত, ওয়েট এত, হ্যাঁ। তারপরে আপনার কালার কমিউনিকেশন, এই কালার কমিউনিকেশন আপনি করছেন, ঠিক আছে। তারপর এটা প্রাণের একটা কোম্পানি, এখানে দিলেন প্রাণের লোগো, ডিটেলসটা দিয়ে দিলেন। এইভাবে আপনি এখানে শো করতে পারেন, এটাই হাইলাইটেশন, ওকে। আপনি এটা তো করেছেন পিক্সেলে, সেজন্য এটা সুন্দর দেখাবে ওয়েবে, ঠিক আছে। আর এটা করেছেন কিসে, ইঞ্চিতে, হ্যাঁ, সেটা ছোট দেখাবে, একটু হাই রেজলিউশন কম দেখাবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আচ্ছা, আমি আমি দেখতেছি এই ঈশা, হ্যাঁ, রেজুলেশন পিক্সেল করার পরে তো ওটা রেজুলেশন নষ্ট হবেই। আপনার বললাম না যে আপনি আলাদা করে শোয়িং করবেন, আমি তো দেখাই দিলাম প্রত্যেকটা ডিজাইনে, তাই না? হ্যাঁ, ওই যে আপনি এই রেজুলেশন ভালো দিবেন, হাই 300 দিবেন এবং বড় করে দেখাবেন, অবশ্যই ভালো দেখাবে, কেন দেখাবে না? রেজুলেশন খারাপ হয় না। হ্যাঁ, কম্পিউটারে মাঝে মধ্যে দূরে থেকে একটু ঘোলা দেখা যায়, কিন্তু আপনি যখন ক্লিক করবেন তখন ভালোই দেখাবে। কারণ ফেসবুক একটু নরমাল করে দেয়, আপনি যেই কোনো রেজুলেশন ছবি দেন না কেন নরমাল করে দেয়, ঠিক আছে। ওদের কনভার্ট করে দেয় যাতে ওদের জায়গা কম খায়, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা মনে হয় চিপসের প্যাকেট, তাই না? আমি একটু এটাকে আনজিপ করে দেখতেছি, দেখি এটার মধ্যে যদি মকআপটা থাকে, সো গ্রেট। অবশ্যই মনে হয় মকআপটা আছে, ওপেন করতেছি পিএনজি ফাইলে। সো যেহেতু এটা একটা চিপসের প্যাকেট, সো শুধুমাত্র ফ্রন্টের ডিজাইনটা দেখাইলেই হয়, আর ব্যাকের ডিজাইনটা আপনি ওভাবে বড় করে শো করলেই হয়ে যাবে, বুঝতে পেরেছেন? এই যে একটা পিএইচডি, সো এটাকে আমি অফ করে দিচ্ছি, ওকে, এটা খুলে গেল। সো এখানে আমি আমার ছবিটা দিব। সো এই ছবিটা আছে কোথায়, এটাকে লক করে দিচ্ছি, লক করে দেখতেছি। আচ্ছা, এটা লাইটিং, আচ্ছা, এটাকে রিমুভ করে আমি এখন এখানে এই ছবিটা দিয়ে দেখতেছি, ড্রপ ডাউন করতেছি।
শিপ ধরবেন, শিপ ধরে এটাকে ওরকম ভাবে চাপায় দিবেন, ঠিক আছে, ফ্লেক্সিবল করে দিবেন, কারণ সবটাতে তো মকআপ মিলবে না, তাই না? আমাদের ফ্লেক্সিবল করে দিতে হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো সবটাতে মকআপ মিলবে না, আপনার নিজে ভালো করে ফ্লেক্সিবল করে দিতে হবে। এই যে আমি এটাকে দিলাম, এখন মুভ টুলসটা ক্লিক করে এটাকে কেটে দিচ্ছি, ওকে করে দিচ্ছি, দেখি এটা আসে কিনা। আজকে তো হয়ে গেল, বাহ চলে আসছে, গ্রেট। একটু লাইট, এটা একটু ডিপ, এটা ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, উপরে 0.5টা সহ নিতে হবে। হুম হুম, আসলেই গুড, ভালো বলছেন, উপরে 0.5টা সহই নিতে হবে, তাই না? তাহলে একটু সুন্দর দেখাবে, রাইট? হ্যাঁ, হ্যাঁ, এই যে এইটা এটা এটা যেমন আমি, হ্যাঁ, এটা যেমন আমি কন্ট্রোল টি দিচ্ছি, কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করে নিচ্ছি, ঠিক আছে? শিফট ক্লিক দিয়ে ধরবেন, তাহলে এখানে চাপাতে পারবেন। ওকে, আমি ব্যাকগ্রাউন্ডটা এখানে নিয়ে আসবো, বুঝতে পারছেন? তাই, এখন আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আসতেছি, এটাকে ফিক্সড করে দিচ্ছি এবং ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আসতেছি, দেখেন আমি কিভাবে করি, এই যে এই ব্যাকগ্রাউন্ডটা, তাই না? এটা থাকে এই টেক্সটের প্যাকেটের নিচে, কন্ট্রোল টি। হয়েছে? হ্যাঁ, তারপরে এটা হবে হচ্ছে, এটা একটু চাপবে, কন্ট্রোল টি, কন্ট্রোল টি দিলে এটা ধরবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, একটু ওয়েট করেন, দিচ্ছি। হ্যাঁ, এখন মনে হয় ফিক্সড হয়েছে। না, হয় নাই। ঠিক আছে? হ্যাঁ, এখন আপনি এটা কেটে দেন, কেটে দিয়ে এস দেন। সো দেখেন, আমরা প্যাকেটটা যেভাবে করেছিলাম ঠিক সেভাবেই আসবে। ও মা গো, ডোন্ট সেন্ড, চলে যাবে এখন। ধুর, বেশি কাজ করলে এগুলা পুরা আহ, একবারে নিতে হবে, বুঝতে পারছি, তাই না? আবার করো। সো এভাবেই করতে পারবেন, খুব সহজ না জিনিসটা? সো আমাদের প্যাকেজ যে গেছে এটা সেটা করতে হয় না মকআপ থাকতে, ঠিক আছে? এগুলা করে শুধু শুধু লাভ নাই, আপনার এই মকআপ কেউ নিবে না, আপনি জাস্ট মকআপটা দেখাবেন কি জন্য বলেন তো?
আপনার ক্লায়েন্ট বোঝানোর জন্য, হ্যাঁ, প্রেজেন্টেশন করার জন্য। সো শুধু শুধু এই আজাইরা এই গ্যাঞ্জাম, আবার এই প্যাকেট ট্যাকেট বানাও টানাও, সময় নষ্ট করে কোনো লাভ নেই। অহরহ মকআপ পাওয়া যায় এবং এখানে এডিটিংও করা যায়। সফটওয়্যার সমস্যা হয়ে গেছে। তো আশা করি মেবি এরকম ভাবে যে তারপরে কি করবেন বলেন তো, কাজটা শেষ হওয়ার পর? না, সেভ করবেন না। হ্যাঁ, জিপিজি বানাবেন, রাইট? হ্যাঁ, এই দুইটাকে নিলাম একসাথে। একসাথে নেওয়ার দরকার নাই। কপি করলে, কপি করলে আসে? দেখি। এখন আগের ঠিক আছে, তাই না? হ্যাঁ, আস্তে আস্তে। না, মেবি দেখা যাইতেও পারে, আমি দেখি। এটা আগে সেভ হোক, এমনি তো ভেজাল করে। বাবা, সেভ হইতে এত সময়! সেভ কি আদৌ হবে? আমার কম্পিউটার, ল্যাপটপটা এত স্লো না বা এত লো লেভেলের না, তাও দেখেন কি অবস্থা। আমরা আবার ফ্রি সফটওয়্যার চালাই, সেই জন্যই অবস্থা। ধুর। এখন ঠিক আছে না? এখন এটাকে কেটে দিই, ইয়েস করে দিই। আসিস, আবার ক্র্যাশ খাইস না। আসছে। হুম, এখন একবার পারফেক্ট হয়েছে, রাইট? আসলে করলেই করা যায়। আচ্ছা দেখি তো এখানে কালার কম্বিনেশন কি। ও, একটাই দিস, এরকম ডার্ক আসতেছে কেন? এই, এখন ক্লিয়ার আসছে না? হ্যাঁ, এটা ঠিক আছে, এটা পারফেক্ট আছে। এই যে এখন এটা সেভ করার কোনো দরকার নেই, এখানে তো অন্যান্য ছবিও ব্যবহার করবেন মাঝে মধ্যে, তাই না? শুধু শুধু প্যারা নিয়ে লাভ নাই, লোড বাড়ায়া। তো আপনি শুধুমাত্র জিপিজিটা সেভ করবেন, জিপিজিটা। ঠিক আছে, শুধুমাত্র জিপিজিটা সেভ করবেন।
সো আমি এখানে কেটে দিচ্ছি লোগো ব্যবহার আমার, আর যেহেতু আমি এটা বানিয়েছি আমাদের গ্রুপে ছাড়বো, সো লোগো ব্যবহার করি। দেখেন আপনি এখানে কিন্তু ডিটেলসও লিখতে পারবেন পাশে, বুঝতে পারছেন? সাইজ টাইজ, এই টেক্সট টেক্সট দিয়ে, তাই না? কালার কমিউনিকেশন দিয়ে, এগুলো একবারে সহজ। ফটোশপ হচ্ছে ইলাস্ট্রেটর চেয়েও সহজ। জাস্ট কিছু নর্মাল আছে, কি বলে, ভেরি হাই নাকি ম্যাক্সিমাম দেয়? হাই দেয় স্যার, এই হাই ম্যাক্সিমাম দিলে হয় স্যার। সেভ করতেছি ডেস্কটপে, এই নামেই সেভ করতেছি। এই হয়ে গেছে। সো আমাদের চিপসের প্যাকেট তৈরি। আমি চিপসের প্যাকেট দেখাই নাই, দেখাইছিলাম অন্যান্য প্যাকেট। সো ভালোই হইলো, আপনাদের একটা নতুন জিনিস দেখাইলাম। সো প্রত্যেকটা গ্রুপে নতুন নতুন কিছু দেখানোই ভালো লাগে, তাই না? হ্যাঁ আপনি, হ্যাঁ ওগুলো তো পাবেনই। সো ওই ভিডিওতে নতুন আমি কিছু, পাই যাবো স্যার, কিন্তু এটা নতুন না স্যার, শিখা হয়ে গেল সব। হ্যাঁ সবারই শিখা আমরা হয়ে গেছে। প্র্যাকটিস করা গেল, ওইটাও গেল এটাও গেল। আমিও নতুন কিছু শিখাইলে ভালোই লাগে, যেমন এই যেটা করলাম। তো অসাধারণ। তো আপনারা এরকম করবেন, চিপসের প্যাকেট একটু অন্যরকম, মানে চেষ্টা করলে অনেক কিছু বুঝে বুঝে করা যায়, নতুন কিছু ক্রিয়েট করা যায়। আমি কিন্তু কোনোটা থেকে কপি করে করি নাই, আপনারা তো দেখলেন, তাই না? তো নিজের থেকে করতেছি, ঠিক এরকম নিজের থেকে করাটাই হচ্ছে আসল। কপি তো সবাই করতে পারে, আর কপি করবেন হচ্ছে আপনারা। এখন যদি কপি করতে শিখতে পারেন তাহলে দেখবেন নতুন কিছু ক্রিয়েটও করতে পারতেছেন, ঠিক আছে? যদি সবাই ভাই স্যার আমারটা সেম টু সেম কপি করে এক ফেলতে দেশে পারেন, ডিজাইন কপি না করলে স্যার ডিজাইন আর শেখা যায় না হ্যাঁ স্যার। এভাবে কিন্তু আপনাদের সময় কিন্তু আমি কপি করতাম, কপি করে করেই শিখতাম এক একটা ডিজাইন দেখে দেখে, যে আমি এই ডিজাইনটা পারি কিনা। এই এই যে যেমন মনে করেন এই লোগোটা, তাই না? সো আমার দেখার বিষয় হচ্ছে আমি এই লোগোটা করতে পারি কিনা। এটা মনে করেন আমি করছি, এখন আপনারা পারবেন, চেষ্টা করতে হবে, তাই না? তো চেষ্টা করলে অবশ্যই পারবেন, ঠিক এরকম, তাই না? তো ঠিক আছে, তাহলে আজকে আপনাদের এই পর্যন্তই নাকি? সো নেক্সট ক্লাসে সবাই প্রজেক্ট জমা দিয়ে দিবেন।